প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সংগঠন জামাতুল আনসার হিন্দের সার্কিয়ার আমির ও শীর্ষস্থানীয় নেতা সহ প্রায় শতাধিক জঙ্গিকে গ্রেফতার করেছিলেন। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম ও হুজি সহ অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত এ সকল জঙ্গি সংগঠনের প্রায় ৩,০০০-এর অধিক জঙ্গিকে আইন আওতায় নিয়ে এসেছিলেন। আপনারা জানেন যে গত ২৩শে মে তারিখ সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব ৩-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের ৩ জন শীর্ষস্থানীয় সদস্যকে গ্রেফতার করে, যাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য তারা আফগানিস্তানের তালেবানদের স্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে। কিন্তু র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্থগিত হয়ে পড়লে আনসার আল ইসলামের নামে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে চলমান ধারা অব্যাহত রাখার জন্য তারা আস-সাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটা বলেছে শতাধিক, এবং যোগাযোগের জন্য তারা মূলত ইনক্রিপ্টেড বিভিন্ন মেসেঞ্জার এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে। বিট নামের একটি মোবাইল অ্যাপ তাদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়, যা প্রধান যোগাযোগের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যবসার তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে শাহাদাত গ্রুপটি সালাউদ্দিন নামক এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, এবং এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। ঢাকার গোয়েন্দা শাখা এবং ব্যবসাতের একটি আভিযানিক দল আজকে দুপুরের দিকে শিকলবা ইউনিয়নের এলাকার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে জঙ্গিবাদী মিটিং পরিচালনাকারে শাহাদাত গ্রুপের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এই দুজনের নাম আসাদুজ্জামান নাসিক, যার জেলা পঞ্চগড়, এবং অন্যজন মোহাম্মদ আহাব, যার জেলা পাবনা। এছাড়াও ঘটনাস্থল থেকে আরো ৫-৬ জন আসামি বা সম্পৃক্ত ব্যক্তি পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের উস্কানিমূলক বক্তব্য শুনে দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এবং উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা আনসার আল ইসলামের মতাদর্শে পরিচালিত নতুন জঙ্গি সংগঠন আসাদাত গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। তাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এবং এই লক্ষ্যে বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন সহ বিভিন্ন ধর্মীয় অপপ্রক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে সংগঠনের সদস্যদের ও নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন অপব্যাখ্য মিথ্যা তত্ত্বের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী